আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। ফিরে আসলাম আপনাদের মাঝে চমৎকার একটা এক্সচেঞ্জের অফারে। তো বন্ধুরা, আজকের এক্সচেঞ্জের অফার থেকে প্রত্যেকেরই 100 ডগি টোকেন ইনকাম হবে এবং কি এই ডগি টোকেন থেকে আপনাদের আশা করা যায় 100 ডগি টোকেন ওল্ড ভ্যালু মোটামুটি 500 টাকার মতো আপনাদের একটা বিগ প্রফিট। তাই মিস করবেন না আজকের অফারটি। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি, বিকোনমি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করেছে আপনি যদি ওদের এক্সচেঞ্জে সাইন আপ করেন তাহলে পাবেন 20 ডগি টোকেন, মানে আর সেই সাথে করে আপনি যদি এখানে আপনার কেওয়াইসিটা ভেরিফিকেশন করবেন তার জন্য পাবেন 30টি ডগি টোকেন। তো 20 আর 30 হচ্ছে 50 ডগি টোকেন এবং এইখানে ইনভাইট ইউর ফ্রেন্ড, আপনি একটা ইনভাইট করতে পারেন একটা ফ্রেন্ডকে, তার জন্য পাবেন 50টি ডগি টোকেন, অর্থাৎ টোটাল হচ্ছে 100 ডগি টোকেন পেলেন। তো এইখান থেকে যদি আপনি ইনভাইট নাও করেন তাও চলবে, তবে এখান থেকে আপনি সাইন আপ বোনাস 20 ডগি আর কেওয়াইসির জন্য 30 ডগি, অর্থাৎ আপনার 50 ডগি টোকেন ইনকাম। এবং সেই সাথে করে আপনার তো বাসায় দু একটা এনআইডি কার্ড থাকতেই পারে ফ্রেন্ডের বা বন্ধু বান্ধব বা বাবা মার যদি থাকে, তাহলে আপনি আরও 50টি ডগি টোকেন এক্সট্রা বোনাস পাচ্ছেন। তো আমরা ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি যে আজকে যে ডগি টোকেন পাচ্ছেন সেটা কিন্তু অলরেডি লিস্টেড। অলরেডি ডগি টোকেন কিন্তু হিউজ পরিমাণে, মানে সব এক্সচেঞ্জে ডগি টোকেন লিস্টেড রয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ডগি টোকেনের প্রাইস, আপনি যদি এইখান থেকে যদি কোনো এনআইডি কোনো কাউকে যদি রেফারও না করেন তাও পাচ্ছেন আপনি $3। এবং কি আপনি যদি একটা ইউজার থেকে, মানে আপনি নিজে একটা ফ্যাক্ট রেফার করে যদি কেওয়াইসি ভেরিফিকেশন করেন আপনার পার অ্যাকাউন্টে আপনি কিন্তু $6 করে পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, সকল বিষয়টা বুঝিয়ে দিলাম। তো কীভাবে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করবেন, কীভাবে অফারে জয়েন করবেন, সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তবে তার আগে রিকোয়েস্ট করে যারা এখন আমাদের যদি সাবস্ক্রাইব করেনি ওই জন্য সাবস্ক্রাইব করে দেন। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি অ্যাড্রপে নতুন হন, ফ্রিতে একটা ভালো আর্নিং করে যাচ্ছেন আপনার মোবাইল ফোন দ্বারা, অবশ্যই আমাদের সাথে লেগে থাকুন। তো ফার্স্ট অফ অল আজকের অফারে জয়েন করার জন্য এখানে সাইন আপ লিঙ্কটা থাকবে। তো সাইন আপ লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। আপনার যে কোনো একটা ব্রাউজার সিলেকশন করে আপনি এইখানে একটা নর্মালি সাইন আপ করবেন। সাইন আপ করাটা আশা করি প্রত্যেকেই পারেন, এটা দেখানোর কিছু নেই। তারপর আমি জাস্ট একটু স্ট্রাকচার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো একটা আসলে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে ভেরিফিকেশন কোড দিবেন, পাস্ট করবেন, কেওয়াইসি এখানে পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড এখানে দিবেন, তারপরে রেফার কোড অটোমেটিক থাকবে, জাস্ট খালি সাইন আপ কমপ্লিট করে ফেলবেন। এখানে আপনি আপনাকে ইমেলটা দিবেন, তারপরে এখানে গেট করে ক্লিক করলে আপনার ইমেলে কনফার্মেশন কোড যাবে। তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এখানে আমি ফার্স্ট অফ অল ইমেলটা বসিয়ে নিলাম। বসার পর দেখুন এখানে যখন গেট কোডে ক্লিক করবেন আপনার ওই ইমেলের ভিতরে একটা কোড চলে যাবে। দেখেন এই যে কোড চলে গেছে, সেই কোডটা আপনি এনে এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে একটা হার্ড স্ট্রং পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট সাইন আপে ক্লিক করবেন। আপনার ইমেলে থেকে অটোমেটিক এটা সাইন আপ হয়ে যাবে। তারপরে সাইন ইন অপশনে ক্লিক করে আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা সাইন ইন করবেন। আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করলাম। তো আমি অ্যাকাউন্টটা লগ ইন করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন, অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেলে থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন এই যে বাই ক্রিপ্টো বা একটা অপশন আছে, এগুলো থেকে ক্লিক করলে একটা অপশন ওপেন হয়ে যাবে। তো দেখেন এখানে অপশন ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে অপশন ওপেন হলে এই যে এইখানে ক্লিক করবেন, এই বিকোনমিক্সে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে একটা অপশন আসে যেটা দিয়ে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন আর কি। তো যেহেতু এইখানে ডলার অপশন আছে, তো আমি দেখিয়ে দিতেছি, দেখি কোনটাতে কাজ করে মূলত। তো ফার্স্ট অফ অল আপনাকে কেওয়াইসি কমপ্লিট করার জন্য, মানে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য আপনাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। তো আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, যেহেতু এখানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে যে কথাটা বলছে, তো এটা তো আমি আপনাদেরকে দেখালাম যে সাইন আপ করলে 20 ডগি। তো সাইন আপ করা কিন্তু কমপ্লিট, তার জন্য আমরা 20 ডগি টোকেনের জন্য এলিজিবল হয়ে গেলাম। এখন সেকেন্ডটা হচ্ছে রেজিস্ট্রেশন, যদি আপনি কাউকে ইনভাইট করেন তার জন্য 50 ডগি, ওটা আমি দেখিয়ে দিচ্ছি, ওটা এখন অপশনাল রাখেন। তো থার্ডলি হচ্ছে কেওয়াইসির জন্য 30 ডগি। তো আমরা এখন কেওয়াইসিটা আগে করবো, তো ইনভাইটের সাবজেক্টটা পরে। তো কেওয়াইসি করার জন্য এখানে ডেস্কটপ মোড করে নিলাম। ডেস্কটপ মোড করার পর এইখানে কিছু সেকশন আছে, এগুলো তো দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এই এক্সচেঞ্জ সাইটের সিস্টেমটা হচ্ছে নিচের দিকে সব কিছু থাকে। অন্যান্য এক্সচেঞ্জে সবসময় যে প্রোফাইলে সিকিউরিটি সকল কিছু থাকে, বাট এই এক্সচেঞ্জে সব কিছু হচ্ছে নিচে। আপনি নিচের দিকে চলে আসলে তাহলে দেখতে পারবেন সকল কিছু আপনি এখানে দেখতে পারবেন। দেখেন এখন কিন্তু আবার ডেস্কটপ করাতে আমার প্রোফাইল এখানেই পাচ্ছি। তো এই জিনিসটা আপনার আইডি কার্ড ভেরিফিকেশনটা এগুলো আপনি খুঁজে নিতে আপনার একটু কষ্ট হতে পারে। তার জন্য দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মেন অপশনে এসে। তো আপনার কী করবেন, একদম প্রথম পেজে আসলে তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন। এইখানে একটু ঝুম করে দেখাচ্ছে, এখানে দেখেন যে আইডেন্টি ভেরিফিকেশন লেখা আছে, একটু নিচের ব্যানারটা খেয়াল করেন, এই যে আইডেন্টি ভেরিফিকেশন। আপনি এইখানে এসে আপনার এনআইডি কার্ডের ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। তার জন্য আইডেন্টি ভেরিফিকেশন আপনাকে ক্লিক করলে এখন দেখবেন যে এই সাইটটা ডেস্কটপ মোড করা হয়ে যায়, বা এখানে সিস্টেমগুলো দেখানো আছে কীভাবে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে হয়, সকল বিষয়গুলো এখানে বোঝানো আছে। তো এখানে তো আমরা ক্লিক করলাম, কিছুই তো পেলাম না। তো একটু আগেও আমি একটা অপশন পেয়েছিলাম, তো ওই অপশনটা খুঁজতেছি আবারও। আচ্ছা, এইখানে ঢুকলে আপনার মাথা ঘুরে যাবে যে আইডেন্টি ভেরিফিকেশনটা কোথা থেকে কমপ্লিট করবো। আমার বয়সটা শুনেন, এটা হচ্ছে লাস্ট ঘুরপ্যাচ খাওয়া। ফার্স্ট অফ অল মোবাইল ভার্সন করে নেবেন।
একদম ঠান্ডা মাথায় আমি অনেক ঘাটাঘাটি করার পর অপশনটা পেলাম। ফার্স্ট অফ অল আপনাকে সাইটটা মোবাইল ভার্সন করে নিতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের, এখানে এখন মোবাইল ভার্সন আছে। তো এইখান থেকে যে বিকোনমি যে এই 3 ডট বাটে আইকনটা এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে দেখেন এই যে প্রোফাইল একটা লোগো আছে, এই জিনিসটা খুঁজতে আমার 12টা বেজে গেছে। এই প্রোফাইল লোগোটা বোঝা যায় না, এই যে আমি আবারও মেন করে দেখাচ্ছি প্রোফাইল লোগো, এই যে নিচের দিকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করলে এখন এই আইডেন্টিফিকেশন অপশনটা আপনি পাচ্ছেন। এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য আপনাকে এনআইডি কার্ডের সরি ফ্রেন্ডস, এখানে ন্যাশনালিটি ভাষা সিলেকশন করতে হবে। ন্যাশনালিটি ক্লিক করার পর এখানে বলছে প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি, ফার্স্ট নেম লাস্ট নেম আমরা আইডি কার্ড দিয়ে করব। আইডি কার্ড সিলেকশন করলাম। তারপরে কি বলতেছে এখানে দেখি। ফার্স্ট নেম লাস্ট নেম আমরা দিয়ে দিব আগে এনআইডি কার্ড অনুযায়ী। তো ন্যাশনালিটি অপশনটা ক্লিক করবেন, যে ন্যাশনালিটি লেখাটা এখানে দেখি কোনো অপশন আসে কি না। এই দেখেন প্লিজ সিলেক্ট ইউর রিজন, এই ব্ল্যাক যে কালারটা আছে এখানে ক্লিক করলে আপনার কান্ট্রিগুলো চলে আসে। তো আর খেয়াল করেন আইডি কার্ড ভেরিফিকেশন তো অনেকে প্রবলেম ফেস করেন। এখানে বাংলাদেশটা সিলেকশন করে দিবেন, আপনি বাংলাদেশ বসে গেল। তারপরে এখানে লাস্ট নেম, আপনার আইডি কার্ডের লাস্ট নেম আর আইডি কার্ডের ফার্স্ট নেম এগুলো বসাতে হবে। তো আমি বসানোর জন্য টাইপ করতেছি, দেখেন বসানো টাইপ করলে এখানে ক্লিক করে দিলে বোঝা যায় না যে বসছে কি না আপনার কিবোর্ডটা। তো আমি লিখলে বুঝতে পারবেন, দেখেন যে লিখতেছে এখন বসে যাচ্ছে আমিরুল। তারপরে আমি একটা আমার ফ্রেন্ডেদের দিয়ে দেখাচ্ছি, এই দেখেন এখানে বসিয়ে দিলাম। তারপর আইডি কার্ডের উপরে ক্লিক করলে এখানে আপনি যা টাইপ করবেন ওটা এখানে বসে যাবে, আইডি কার্ডের যে ডিজিটগুলো, ঠিক আছে। কিবোর্ড আসে না কেন, হ্যাঁ আইডি কার্ড ডকুমেন্ট নাম্বার এখানে ক্লিক করবেন। আইডি ডকুমেন্ট নাম্বারে ক্লিক করলে আপনার আইডি কার্ড ডকুমেন্ট নাম্বারগুলো বসার জন্য টাইপ কিবোর্ডটা অন হয়ে যাবে, দিয়ে দিবেন। দেখে মোটামুটি সব কিছু বসিয়ে ফেলছি। আপনি খেয়াল করলে দেখেন এখানে ফার্স্ট অফ অল আপনি বাংলাদেশ ন্যাশনালিটি সিলেকশন করবেন। তারপর আপনার লাস্ট নেম, এনআইডি কার্ডের ফার্স্ট নেম, আইডি কার্ডের যে ডিজিটগুলো আইডি কার্ডটা সিলেকশন করে নেবেন। এখানে আইডি কার্ডটা সিলেকশন করে নেবেন। তারপরে ডিজিটগুলো দেওয়ার পর নেক্সট স্টেপে আপনাকে অবলম্বন করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরের স্টেপ বলছে আপলোড ইউর আইডি কার্ডের ফার্স্ট পেজ অ্যান্ড সেকেন্ড পেজ। এখানে অনেক সময় আইডি কার্ডের ফার্স্ট পেজ আপলোড করতে গেলে আপনার যদি পিকচারের কোয়ালিটি যদি বেশি হাই হয় তাহলে অনেক সময় আপলোড হয় না। এর জন্য কী করবেন, ফার্স্ট অফ অল আপনার টেলিগ্রামে যে সেভ অপশন আছে সেখানে যে আপনার পিকচারটা আপলোড করে নেবেন, সেখান থেকে আবার ডাউনলোড করে নিলে দেখবেন যে এটা আপলোড হয়ে যাচ্ছে। এটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে আইডি কার্ড ডকুমেন্টে ক্লিক করবেন। গ্যালারি ব্রাউজারে গেলে পেয়ে যাবেন এখানে অনেকগুলো অপশন, এখান থেকে আপনি আপনার ইমেজ অপশনে যে আপনার ফাইল থেকে সিলেকশন করে নিয়ে নেবেন। ফার্স্ট পেজ সেকেন্ড পেজ আপলোড করার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন। এখন এই ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আইডি কার্ড হাতে নিয়ে এবং এখানে লিখতে হবে। আমি জুম করে দেখাচ্ছি, বুঝতে পারলে বুঝছেন, নাহলে আমি আপনাদেরকে অন্যভাবে দেখাবো। সাইট নেম প্রথমে আপনাকে biconomy.com, তারপর কারেন্ট ডেট অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার, এই যে ওরা বলতেছে এইভাবে করে দিতে। সাইট নেম দিতেন, তারপরে কারেন্ট ডেট দিতেন, আজকের ডেট এবং অ্যাকাউন্ট নাম্বার। তো আমি আবার একটু অন্যরকমভাবে দিছি, তো এক একজন মেবি এক এক রকম করে দিচ্ছে। এখানে আবার কিছু লেখা আছে যেমন ডেট, আজকের ডেট, তারপরে নাম, আপনার নাম এবং বিকোনমি আইডি। এইটাও দিলেও হয়, ওদের মতো করে দিলেও হবে অথবা এইভাবে দিলেও হবে, দুইভাবে দিলেও আপনি পারবেন। আমি আপনাদের আবার দেখাচ্ছি। এইভাবে করে সাদা কাগজে লিখবেন সাইট নেম, তারপরে কারেন্ট ডেট, আজকের ডেট, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, এভাবে করে দিলেও হবে। অ্যাকাউন্ট নাম্বার কোনটা, আপনার আইডি কার্ডের যে আপনার ইউআইডিটা আছে সেটা। তো আমি কিভাবে করছি ওটা দেখাচ্ছি আপনাকে। আমি একটা পিকচার আকারে রাখছি, এইভাবে করে উঠাতে পারেন। আইডি কার্ড একা থাকবে, এভাবে করে আপনি আপনার নাম, তারপর বিকোনমি আইডি এবং আজকের ডেট উপরে এইভাবে করে দিলেও হয়ে যাবে। কারণ এখানে কিন্তু এটাও উল্লেখ করা আছে, এই যে এখানে বলতেছে আপনাকে নাম দিতে। তো আপনি নেম, নোট ইউর নেম, এখানে নেম দিতে বলছে, আপনি আপনার নাম, তারপর ডেট, বিকোনমি আইডি এখানে দিলাম। তো এখানেও সাইট নেমের কথা উল্লেখ করছে, সাইট নেম, কারেন্ট ডেট এবং অ্যাকাউন্ট নাম্বার। তো এইভাবে করেও দিলে হয়। তো আপনি যেভাবে খুশি দিতে পারেন। এখানে নেমটা কি এই সাইট নেমের কথা মেনশন করছে কি না, নাকি আপনার নামের কথা বলছে, এটাই আমি এখন কনফিউশনে আছি। তবে এখানে আপনার এখন আপনাকে বলবেন যে বিকোনমি আইডিটা আপনার কোনটা। এই যে দেখেন আপনার বিকোনমি আইডি আপনার এখানে লেখা থাকবে যে নোট ইউর বিকোনমি আইডি, এটা হচ্ছে আপনার বিকোনমি আইডি। এটা আপনি কাগজে নোট করবেন, বিকোনমি আইডি। তো আমি বলবো এত প্যারা খাওয়া দরকার নেই, ওরা যেভাবে লিখছে আপনি এইভাবে কাগজে উঠাবেন। সাইট নেম লিখে আপনি biconomy.com লিখবেন, তারপরে কারেন্ট ডেট লিখে আপনি আজকের ডেটটা দিবেন, অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার লিখে আপনি আপনার আইডি কার্ডের নাম্বারটা দিবেন। আইডি কার্ড নাম্বারটা বলছে আইডি কার্ড নাম্বারটা বলছে আপনার আইডি, মানে আপনার বিকোনমি অ্যাকাউন্ট আইডি। এই যে এখানে এটা হচ্ছে আমার আইডি, আপনার আইডি থাকবে, আপনার আইডিটা আপনি এইখানে দিবেন। এই যে বিকোনমি অ্যাকাউন্ট নাম্বার, মানে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আপনার আইডি,
এটা দিয়ে দিবেন, ঠিক আছে। অথবা যে আমি যেভাবে দিচ্ছি এভাবে অবলম্বন করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। বিকোনমি আইডিটা যদি বলে তাহলে বিকোনমি আইডিটা এইটা, আপনারটা আমার মতো থাকবে, আপনার আইডি আলাদা, আমার আইডি আলাদা। অথবা এত ভেজাল না পোহাতে পারেন, তারপর আপনি পিকচারটা আপলোড করার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন। পিকচারটা আপলোড করা হয়ে গেলে, আপনার এভাবে আপলোড করা হয়ে গেলে আপনি নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। নেক্সট স্টেপে ক্লিক করলে আপনাকে বলবে ইউর ডকুমেন্ট সাবমিটেড কমপ্লিটেড। তো আপনাকে বলবে অ্যাকাউন্টে যেতে, এবং এটা ভেরিফিকেশন ইজ অ্যাপ্রুভ, ইউর স্টার অ্যাকাউন্ট ইজ সেটিং উইল চেঞ্জ ইউর পেন্ডিং ভেরিফিকেশন। আপনার ভেরিফিকেশনটা পেন্ডিংয়ে রয়েছে এবং ওরা আপনাকে জানিয়ে দিবে পরে। তো জানিয়ে দিয়ে তখন আপনি ইউর অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে গেলে আপনি দেখবেন যে আপনার এখানে আইডেন্টি ভেরিফিকেশনটা ইউর ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা এখন ভেরিফিকেশনটা ইয়েতে চলে গেছে, পেন্ডিংয়ে চলে গেছে। পরে ওরা অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে। অথবা থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনি আপনার আবারও ওই আইডি কার্ড ভেরিফিকেশন অপশনে গেলে, এখন আপনি আইডি কার্ড ভেরিফিকেশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনাকে আপনার আইডি কার্ড ডকুমেন্টগুলো শো করবে, প্রত্যেকটা ডকুমেন্ট শো করবে। তো যখনই ওরা করবে তখন ওটা আপনাকে জানিয়ে দিবে। আমাদের দুইটা কাজ, আমরা দুইটা কাজ করার জন্য 50টি ডগি টোকেন পেয়ে গেলাম, আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য এবং কি সাইন আপের জন্য। তো এখন আমাদের আরেকটা মেন কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমরা যে কাজগুলো করলাম সেটার জন্য আমাদের এখন ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপটার জন্য আমরা আলাদাভাবে আপনাদেরকে আমাদের চ্যানেলে ফর্ম ফিল আপ লিঙ্কটা দিয়ে দিছি। তো এই ফর্ম ফিল আপ না করলে কিন্তু আপনারা কেউ পেমেন্ট পাবেন না, তো এটা মাথায় রাখতে হবে। তো ফর্ম ফিল আপ করার জন্য এইখানে আপনি সাবমিট ইউর ফর্ম, এখানে আপনি ক্লিক হেয়ারে ক্লিক করে আপনি ফর্মটা ওপেন করবেন। এই যে ফর্মটা ওপেন করলে এখন এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার জন্য ফার্স্ট অফ অল কিছু টাস্ক রয়েছে, যেমন ফলো করতে বলছে ওদের টেলিগ্রাম গ্রুপের এবং টুইটারে ফলো করতে বলছে, এগুলো আপনি ফলো করে দিবেন। এখানে ফার্স্ট অফ অল হচ্ছে প্রোভাইড ইউর ইউআইডি অ্যান্ড প্লিজ প্রোভাইড ইউর ফ্রেন্ড নেম অ্যান্ড ইউআইডি। তারপরে বলছে জয়েন ইউর বিকোনমি অফিসিয়াল টুইটার, প্রোভাইড টুইটার ইউর ফ্রেন্ড টেলিগ্রাম ইউজার নেম, আপনি এখানে যখন আপনার টেলিগ্রাম ইউজার নেম দিবেন, তারপর আপনাকে বলছে টুইটারে ইউজার নেম দিবেন। অ্যান্ড আপনি এই প্রমোশন চ্যানেলের ডিড ইউ নো ইউ অ্যাক্টিভিটিস, আপনি কোন জায়গা থেকে পাইছেন এটা আপনি লিখতে পারেন, আদার্স সিলেকশন করে দিবেন। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা এই কাজগুলো করে নিই, যেমন ওদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করি, তারপর ওদের টুইটারে ক্লিক করে ওদের টুইটারটা ফলো করে দিই। ফলো করা কমপ্লিট অ্যান্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে ফিরে আসেন। এখন আপনার প্রোভাইড ইউর ইউআইডি, আপনার ইউআইডি বের করার জন্য আপনি ওদের এক্সচেঞ্জে যান। এক্সচেঞ্জে যাওয়ার পর আপনি আপনার প্রোফাইলে গেলে আপনি ইউআইডি পেয়ে যাচ্ছেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইলে আসবেন। ওই যে প্রোফাইলে আসার পর এই যে অ্যাকাউন্ট আইডি মানে আপনার ইউআইডি, এটা হচ্ছে ইউআইডি, এটা কপি করে নেবেন। আচ্ছা, কপি করতে যায় কেটে যায় কেন, কপি করলাম। কপি করার পর এটা আপনার ফর্মে দিবেন। যে ফর্মে আমার ইউআইডিটা আমি দিয়ে দিচ্ছি, আপনারটা আপনি দিবেন। তারপরে এখানে হচ্ছে প্লিজ প্রোভাইড ইউর ফ্রেন্ড ইউআইডি, ফ্রেন্ড নেম অ্যান্ড ইউআইডি। তো ফ্রেন্ড নেমের জন্য এখানে আসেন। এখানে আসার পর আমার দেখেন যে রেফার ইউআইডিটা আছে, এটা কপি করে নেবেন, এটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে বলছে জয়েন ইউর বিকোনমি অফিসিয়াল টুইটার আইডি, মানে এই টুইটারে তো জয়েন করছেনই অফিসিয়াল, এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেম চাইতেছে, @ দিয়ে দিবেন। এখানে যে আদার্সটা সিলেকশন করবেন, তারপরে এখানে কি লিখতে হবে, এখানে লিখবেন হচ্ছে দেখেন এখানে আমরা দিয়ে দিছি এই যে আদার্সের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন। কপি করে নিয়ে এটা আপনি দিয়ে দেবেন, যেহেতু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি পাইছেন, তো এটা দিয়ে দেন। দেওয়ার পর জাস্ট সাবমিট। এখানে সকল কিছু কিন্তু আমরা বসাইছি। আপনার ইউআইডির উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে পেমেন্ট করা হবে, আর না সরি আপনার ইউআইডি প্রোভাইডেড ইউআইডির উপর ডিপেন্ড করে পেমেন্ট করা হবে। আর মোস্টবি রেফারের ইউআইডিটা দিতে হবে, যেটা আমি আপনাদেরকে দিছি, না দিলে কিন্তু ফর্ম ফিল আপ হবে না। তো আমরা সাবমিট করে দিই। তো ফর্ম ফিল আপ সাবমিট। আমাদের 50 বা 100টি টোকেনের জন্য আমরা কিন্তু ইভেন্টে বোনাসের জন্য এলিজিবল হলাম। আমাদেরকে পেমেন্টটা করা হবে খুব শীঘ্রই। তো কবে করা হবে এখন এটা নিয়ে কথা বলবো, আর আপনি এখানে রেফার করলে কীভাবে করবেন সেটা নিয়ে এখন কথা বলবো। তো ফার্স্ট অফ অল ওদের চলে আসি আমি ওদের অ্যাক্টিভিটি ইভেন্টের এইখানে। এখানে আপনি আসলে ওদের অল ডিটেলসগুলো দেখতে পারবেন। তো আমি ডিটেলসে ওপেন করি, তাহলে আপনি বোঝাতে পারবো। এখানে ওদের ডিটেলসে আসে দেখেন 100টি ডগি টোকেনের কথা বলা হয়েছে। তো এইখানে 100 ডগি টোকেনের জন্য অ্যাক্টিভিটি রেজিস্ট্রেশনের জন্য আমরা 20 ডগি পেলাম, কেওয়াইসির জন্য 30 ডগি পেলাম, অ্যান্ড ইনভাইট করলে 50 ডগি। তো আপনি একটা ইনভাইট চাইলে করতে পারেন, তার জন্য 50 ডগি পাবেন, আর না করলেও নাই। তো রেওয়ার্ড দেওয়া হবে 7 দিনের মাঝে, অফার শেষ হয় 7 দিনের মাঝে। অফারটা কয়দিন চলবে, জুনের 10 তারিখ থেকে শুরু হয়েছে, জুনের 24 তারিখ পর্যন্ত অফার চলবে। 24 তারিখ অফারটা শেষ হয়ে গেলে তার 7 দিনের মাঝে আমাদেরকে পেমেন্টটা করা হবে, এখানে অফিসিয়ালভাবে বলা আছে। এখন এখানে আপনি যদি আরও বেশি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি ইনভাইট করতে পারেন। ইনভাইট করলে প্রতি ইনভাইট যারা করবেন তারা যদি কাজ করে এবং রেফার, আপনি যদি নিজেও একটা ফ্যাক রেফার করতে পারেন, যদি আপনার বাসায় এনআইডি কার্ড বেশি থাকে তাহলে সেই এনআইডি কার্ড দিয়ে আপনি আরও 50টি ডগি টোকেন ইনকাম করতে পারেন। সেটা কীভাবে করবেন সেই টেকনিকটা আপনাদেরকে এখন আমি শিখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল আমরা চলে আসছি আমাদের সেই এক্সচেঞ্জ সাইটে। এক্সচেঞ্জ সাইটে আসার পর আমাদের যে প্রোফাইল আছে সেখান থেকে আমরা রেফারেল লিঙ্ক, আমার নিজেদের রেফারেল লিঙ্কটা আমরা বের করব। আসলে আপনি ওই যে আপনার প্রোফাইলে আসলে আপনি এখানে রেফারেল রেওয়ার্ড একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে আপনি আপনার নিজের রেফারেল লিঙ্কটা বের করবেন। সেই রেফারেল লিঙ্ক দ্বারা আপনি চাইলে একটা ফ্যাক রেফার করতে পারেন,
তার জন্য এই যে আপনার রেফার লিঙ্কটা আপনি কপি করে নেবেন, এই যে এইভাবে করে আমার মতো। এই রেফার লিঙ্ক দ্বারা আপনি একটা ফ্যাক অ্যাকাউন্ট খুলবেন, আপনার নিজের রেফার লিঙ্ক দ্বারা। এটা আমারটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারটা আপনি এইভাবে বের করে অ্যাকাউন্ট করবেন এবং এটা দিয়ে অ্যাকাউন্ট করার পর এটাতে আপনি KYC ভেরিফিকেশন কমপ্লিট করবেন আরেকটা অ্যাকাউন্টে, তাহলে আপনার ইনভাইট করা হয়ে যাবে এবং কি এই ইনভাইটের জন্য 50টি ডগি টোকেন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার নিজের মেন অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। আপনি নিজের রেফার লিঙ্ক দ্বারা নিজে রেফার করুন, মানে আপনি আরেকটা অ্যাকাউন্ট করুন, মাল্টিপল অ্যাকাউন্ট করে রেফার করলে 50টি ডগি টোকেন পেয়ে যাচ্ছেন। তো এই প্রসেসে করবেন, এমনকি মোস্টবি যে ফ্যাক অ্যাকাউন্টটা করতেছেন সেই ফ্যাক অ্যাকাউন্ট দ্বারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো আপনি ফর্মটা ফিল আপ করে দিবেন। ফর্মটা ফিল আপ করার সময় আপনি মোস্টবি ফর্মটা ফিল আপ করার সময় আপনার ওই অ্যাকাউন্টের ইউআইডিটা দিয়ে দিবেন, ঠিক আছে? যে অ্যাকাউন্টটা ফ্যাক করছেন ওই অ্যাকাউন্টের ইউআইডিটা ফর্মে সাবমিট করে দিবেন। তো আমি ফর্মে কোন জায়গায় দিতে হবে সেটা দেখাচ্ছি। তো আপনি যে ফ্যাক রেফারেলটা করতেছেন তার জন্য আপনার আপনার অ্যাকাউন্টের ফ্যাক অ্যাকাউন্টের ইউআইডি দিবেন, তারপরে আপনার যেই একটা নতুন অ্যাকাউন্ট আপনি রেফার করলেন, ঠিক আছে, তো আপনার রেফারেল আইডিটা দিবেন, মানে আপনার মেন অ্যাকাউন্টের ইউআইডিটা, আপনার মেন অ্যাকাউন্টের যে রেফারেলিং দ্বারা অ্যাকাউন্ট করছেন মেন অ্যাকাউন্টের ইউআইডিটা এখানে দিবেন এবং আপনি যে ফ্যাক রেফারেলটা করছেন নিজে সেই ইউআইডিটা এখানে দিবেন, মানে সেই অ্যাকাউন্টের ইউআইডিটা দিবেন। তারপরে বাকি ডিটেলসগুলো দিয়ে আপনি জাস্ট ফর্মটা সাবমিট করলে আপনি 50টি ডগি টোকেন এক্সট্রা পাচ্ছেন। তো বিষয়টা সকল কিছু ক্লিয়ার করে দিলাম। এনিওয়ে ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, পাশে থাকুন। রেওয়ার্ড যখন দিবে $5-10 প্রত্যেকের ইনকাম হবে, যদি আপনি একটু পরিশ্রম করতে পারেন তখন আপনারা কীভাবে সেল করে প্রফিট নেবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।